আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম নতুন একটি ভিডিওতে। আজকে আমরা ভেক্টর ক্যালকুলাস একটা প্রবলেম সলভ করব, যেখানে হচ্ছে 1/r কে আমরা হচ্ছে ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর দিয়ে অপারেট করিয়ে আমরা হচ্ছে রাইট হ্যান্ড সাইডে যে জিনিসটা আছে সেটা বের করব। তো প্রথমে আমরা একটু আলোচনা করি যে আর ভেক্টর বলতে কি বোঝায়। আর ভেক্টর হচ্ছে পজিশন ভেক্টর, যেটা মানে হচ্ছে এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। ঠিক আছে, আর ভেক্টর যদি এটা হয়, আর এর মান হবে √x² প্লাস y² প্লাস z²। সুতরাং এটা যে কথা, এটার উপর পাওয়ার হাফ দেওয়া, একই কথা, স্কোয়ার রুট মানে পাওয়ার হাফ। আমাদের দরকার 1/r। 1/r ইকুয়াল টু হচ্ছে 1/x² প্লাস y² প্লাস z² টু দি পাওয়ার হাফ। এই পাওয়ার হাফ উপরে গেলে হয়ে যায় মাইনাস হাফ, তাহলে এটা হয়ে যাবে x² প্লাস y² প্লাস z² মাইনাস হাফ। ওয়েল, এখন আমরা ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর এটা দিয়ে হচ্ছে 1/r কে অপারেট করাবো। আর ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর মানে হচ্ছে এটা, এটার সাথে হচ্ছে আমরা 1/r কে অপারেট করাবো। তো 1/r মানে কি? 1/r মানে হচ্ছে এই জিনিসটা। ঠিক আছে, তা আমরা এখানে লিখি x² প্লাস y² প্লাস z² টু দি পাওয়ার মাইনাস হাফ। যেহেতু এটা স্কেলার রাশি, এটা হচ্ছে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপের সাথে আমরা গুণ করে দিব। সো আই ক্যাপ এটার সাথে হচ্ছে আমরা এটা গুণ করব। আবার এই কে এর সাথে আমরা গুণ করব। তো এত বড় একটা ডিফারেন্সিয়েশন তো আমরা একসাথে করব না, আমরা হচ্ছে পার্ট পার্ট করে করব। এই পার্টের আগে করব, তারপরে এই পার্টে, তারপরে এই পার্টে। তো আমরা হচ্ছে শুরু করি, প্রথমে হচ্ছে এই পার্টটা করি। তো এখানে হচ্ছে যখন আমরা এটা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব, আমরা এখানে ইউজ করব x টু দি পাওয়ার n এর ফর্মুলা। আমি একটু ফর্মুলাটা মনে করিয়ে দিই। n ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 1। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেকটা সিমিলার সিচুয়েশন। এই যে x, এটাকে আমরা x ধরে নিব, x টু দি পাওয়ার n। x টু দি পাওয়ার n এর ফর্মুলা হচ্ছে n ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 1, n ইন্টু x টু দি পাওয়ার, x মানে হচ্ছে পুরোটা, টু দি পাওয়ার n মাইনাস 1, n মানে হচ্ছে মাইনাস হাফ, মাইনাস 1, x² প্লাস y² প্লাস z²। এখান থেকে আমরা পাচ্ছি মাইনাস হাফ আই ক্যাপ, এখানে আছে x² প্লাস y² প্লাস z², মাইনাস হাফ মাইনাস 1 মানে মাইনাস 3/2। আর x² এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 2x, y² এর 0, z² এর 0। সো এখানে এই 2 আর 2 হচ্ছে কাটা, তাহলে আমাদের থাকে মাইনাস x, আর এই যে এটা x² প্লাস y² প্লাস z² টু দি পাওয়ার মাইনাস 3/2 আই ক্যাপ। তাহলে আমাদের এখানে হতো মাইনাস জেড ইন্টু x² প্লাস y² প্লাস z² কে ক্যাপ। এখন আমরা হচ্ছে এখান থেকে এই যে x² প্লাস y² প্লাস z² টু দি পাওয়ার 3/2, এটা হচ্ছে আমরা কমন নিব। এটা কমন নিলে থাকে এখানে একটা মাইনাসও কমন নেওয়ার সাথে, যেহেতু সবগুলো মাইনাস আছে, থাকে এখানে হচ্ছে x আই ক্যাপ। আর এখানে দেখেন মাইনাস, এটা চলে গেছে কমন, তাহলে y জে ক্যাপ প্লাস মাইনাস, আর এটা চলে গেলে থাকে হচ্ছে z কে ক্যাপ। এই পুরোটা হচ্ছে কমন থাকে। তো আপনাদের মনে আছে কিনা যে পুরোটা আমরা আর ভেক্টর লিখছিলাম শুরুতেই, এটা আসলে আমাদের, এটা যেটা আসছে এটা হচ্ছে আসলে আমাদের আর ভেক্টর। ঠিক আছে, তাহলে এখন আমরা যেটা করব,
যে আমাদের প্রমাণটার মতো করে আনার জন্য আমরা একটু সাজিয়ে লিখবো যে এটা হচ্ছে কি আসছে, এই যে এটাকে আমরা এবার লিখতে পারি -1/x² + y² + z² টু দি পাওয়ার 3/2, উপরে মাইনাস নিচে গেলে হবে প্লাস ইন্টু আর ভেক্টর। এখান থেকে আমরা লিখতে পারি 1 / এই যে x² y² z² এটার মানে হচ্ছে r², কারণ r মানে হচ্ছে √x² y² z², তাহলে r² = হবে x² y² z²। তাহলে x² y² z² জায়গায় লিখবো আমরা r²। তাহলে এই স্কোয়ার আর এই 2 এটা যেটা কাটা যাবে, কাটা গেলে হবে হচ্ছে r⁻³ এই 2 আর এটা 2 কাটা যাবে ইনটু আর ভেক্টর। তাহলে এটাই হচ্ছে আমাদেরকে প্রুফ করতে বলছে। আপনারা দেখতে পাচ্ছেন যেটা আমাদেরকে দেখাইতে বলছে। সো আমরা লিখবো শোড। সকলকে ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফিজ।